আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? এই তো পোলাও রান্না করার জন্য এখানে আমি হাফ কেজি চাল ধুয়ে নিয়েছি। ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, ফলের মতো তেল দিব। প্রথমে আমি বেরেস্তাটা করে নিব। তেল গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এই যে হয়ে গেছে বেরেস্তা, আমি টেনে দিয়েছি ভিডিওটা। এখন একই প্যানে আমি পোলাওটা রান্না করে নিব। পরিমাণ মতো তেল দিয়েছি। আবারও তেল গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু হালকা তেলে ভেজে নিব। 2-3টে তেজপাতা দিয়েছি, দারচিনি, আদা বাটা হাফ চামচ, রসুন পেস্ট হাফ চামচ। তেলের মধ্যে হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি পোলাও চালগুলো দিয়ে দিব। খুবই ঝরঝর করে নিতে হবে। পোলাও রান্না করার সময় পোলাও চালগুলো অবশ্যই ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এখন আমি মশলার সাথে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিব। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো। যেহেতু হাফ কেজি পোলাও চাল, হাফ কেজি পোলাওর সাথে 4 থেকে 5 মগ পানি লাগবে। 4 মগ দিয়েছি আমি। নেড়ে চেড়ে দিব। এখন লবণ দিয়ে দিব। এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসবো কিছুক্ষণ পর। আমার প্রিয় বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং বাটনস কমেন্ট করবেন। সবার ভিডিও দেখবেন। এখন ঢাকনা খুলে আমি আবারও একটু নেড়ে দেব। পানিটা যখন আর একটু টেনে যাবে তখন আমি এটা তাওয়ার মধ্যে বসিয়ে দিব। বাকিটা অফ ক্যামেরা তো হয়ে যাবে। তো হয়ে গেছে। আমি অফ ক্যামেরাতে কিছুক্ষণ রান্না করে নিয়েছি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। 10 মিনিটে ভিডিও হয়ে যায়। এত তাড়াতাড়ি তো আর রান্নাবান্না হয় না। রান্নাবান্না করতে আসলে প্রচুর সময় লাগে। হাফ কেজি পোলাও চাল 4 থেকে 5 জন মানুষ খেতে পারে অনায়াসে। তো এখানে আমি 4 জনের রান্না করেছি। হাফ কেজি পোলাও চাল হয়ে গেছে। পোলাও রান্না। এখন আমি বেরেস্তাটা উপর দিয়ে দিব। আমার প্রিয় বন্ধুরা, আমার একটি ইউটিউব চ্যানেল আছে, মস্তানা কুকিং অ্যান্ড ব্লগ। আপনারা চাইলে ওখানে অনেক রেসিপি আছে, ওখান থেকে দেখে আসতে পারেন কারো যদি ভালো লাগে। তো পোলাও হয়ে গেছে। পোলাওয়ের সাথে আমি আবার রোস্ট রান্না করেছি। রোস্ট রান্নাটা আমি অন্যদিন দেখাবো, আজকে শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। সবাই ভিডিও দেখবেন, অন্য ভিডিও বেশি দেখবেন, তাহলে আপনাদের রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। বেশি ছবি আপলোড করবেন, লেখা আপলোড করবেন, তাহলে আপনাদের রিচ এঙ্গেজমেন্ট আরও বেশি বেড়ে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।